গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কিল ডেভেলপমেন্ট। তো আজকের টপিক হচ্ছে কী কী নথি লাগবে এসআইআরে। তোমরা সকলেই জানো এসআইআর পশ্চিমবঙ্গে চালু হয়েছে, বিহারও এর আগে হয়েছিল। এসআইআর কন্ডাক্ট করছে ইলেকশন কমিশন। চলো দেখে নিই কী কী নথি লাগবে এসআইআরের জন্য। তো প্রথমে বলে কি বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই, লাইক কমেন্ট শেয়ার সবই করে দেবে, কারণ তোমাদের সাবস্ক্রাইবে আমি মোটিভেশন পাই। চলো শুরু করি। কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করে অথবা পেনশন পাত্র এমন পরিচয় যদি তোমাদের থাকে সেক্ষেত্রে প্রযোজ্য হবে। অথবা 1987 সালে 1 জুলাইয়ের আগে ব্যাংক, পাসপোর্ট, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি, জন্মপত্র এবং পাসপোর্ট, মাধ্যমিক ও তদর্ধ মানে এইচএস, গ্র্যাজুয়েশন, কোনো শিক্ষাগত শংসাপত্র থাকলে, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, জাতীয় নাগরিক রেজিস্টার যেখানে প্রযোজ্য, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার, জমি অথবা বাড়ির দলিল। এছাড়াও রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্ব দাবি করা যাবে না। আরেকটা জিনিস, এসআইআরের 2002 সালে যেটা হয়েছিল ওই লিস্টে যদি তোমাদের নাম থেকে থাকে বা বাবা মায়ের কারোর নাম থেকে থাকে সেক্ষেত্রে সেটা দেখালেও হবে, নয়তো তোমাদেরকে নাগরিকত্ব হারাতেও হতে পারে। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবে আর একটা কমেন্ট অবশ্যই জরুরি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।